আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তোমরা যারা ঈমান গ্রহণ করার পর নেক আমল চালু করে দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমি আমার সর্বোচ্চ পরিষদ থেকে টাটকা একটা ভালোবাসা দেব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ভালোবাসা দেবেন না আখিরাতে বিনা হিসাবে আল্লাহ গুনাহ মাফ করে জান্নাত দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, হাই আল্লাহ বলে ডাক। ও তোর ডাকতে ডাকতে হে তোর জীবনের, ডাকতে ডাকতে হে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, হাই আল্লাহ বলে ডাক। আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমি ভালোবাসা দেব। আল্লাহর ভালোবাসা কি আমরা পেতে চাই? এ বাবাজি, যুবক ভাইরা বলেন, আল্লাহর ভালোবাসা পেতে চাই? ওই 100% লাভ সিনেমার দরকার আছে? ওই মেয়েদের পচা কারবারের ভালোবাসার দরকার আছে? আমার ভাইরা, কোনো ভালোবাসার দরকার নাই। আল্লাহ বলছে ঈমান গ্রহণ করো, নেক আমল চালু করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আমার সর্বোচ্চ পরিষদ থেকে টাটকা একটা ভালোবাসা দেব। আর কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাত নামক সম্পদ আমি আল্লাহ পাক তোমার আমল নামায় দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমল নামায় যদি জান্নাত থাকে, আচ্ছা বলেন, আমার আপনার কোনো টেনশন আছে? বলেন বলেন, কোনো টেনশন আছে? না। নবীজি বলছেন, ওরে দুনিয়ার মানুষ, পবিত্র কোরআনুল কারীম এমন একটি সম্পদ, এই পবিত্র কোরআনুল কারীম এমন একটি সম্পদ যে পবিত্র কোরআনুল কারীম নিজে তেলাওয়াত করে এবং আমল করে। তেলাওয়াত করার পর, আমল করার পর দুনিয়ার থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে শায়িত হয়েছে। এ যুবক, আমার দিকে তাকাও, যুবক আমার দিকে তাকাও। ওই পচা মেয়ে, ওই ভালোবাসার মানুষটা, যার জন্য জীবনের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে, যার জন্য খেটে অনেক টাকা পয়সা অর্জন করে, যাকে তুমি খাওয়াইলে, যাকে তুমি পাশে রাখলে, সেই ভালোবাসা কবরে যাবে না, সেই ভালোবাসা কবরে যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পবিত্র কোরআনুল কারীম পড়লো, তদ অনুযায়ী আমল করেছে, কবরে শোয়ার সঙ্গে সঙ্গে আমার দিকে তাকান, এই ডাইন কাঁধের পাশে এই পবিত্র কোরআনুল কারীম সুন্দর এক যুবকের আকৃতি নিয়ে পাশে অবস্থান করবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে, এ লাশ নামক সম্পদ আব্দুর রহমান, জলদি বলো তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। জিজ্ঞাসা যেমনি করবে, আব্দুর রহমান বলবে, আমার উত্তর দেওয়ার আগে আমার পাশে যে যুবক, সুন্দর যুবক দাঁড়িয়ে আছে, এই সুন্দর যুবককে জিজ্ঞাসা করো, সে আমার উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, যুবক এই লাশের পাশে কেন তুমি, কি কারণে এই লাশের পাশে? যুবক বলবে, আল্লাহকে জিজ্ঞাসা করো, আমার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতা তোমরা কি তাকে চেনো না? বলেন আল্লাহু আকবার। তোমরা কি তাকে চেনো না? ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা চিনি না, আপনি মেহেরবানি করে দয়া করে একটু পরিচয়টা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমি যে পবিত্র কোরআনুল কারীম নামক সম্পদ বান্দার জন্য দিয়েছি, মানুষদের মঙ্গলের জন্য দিয়েছি, এই পবিত্র কোরআনুল কারীম হচ্ছে ওই যুবক। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যুবক বলবে, ফেরেশতা প্রশ্ন করেছো ভালো কথা, আমার পরিচয়ও পাইলে, যতক্ষণ পর্যন্ত এই লাশ নামক সম্পদটাকে আমি জান্নাত নামক সম্পদে ঢুকাই নাই, ততক্ষণ পর্যন্ত আমি কোরআনুল কারীম এই সুন্দর যুবক লাশের পাশে দাঁড়িয়েই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের কথা বলছি ভাইজান, হাদিসের কথা বলছি। যুবক ততক্ষণ দাঁড়িয়ে থাকবে, এই যুবকের নাম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পবিত্র কোরআনুল কারীমের ডিগ্রি অর্জন করেছে 5 জন। কয়জন? এই যুবক ভাই বলেন না, কয়জন? 5 জন ডিগ্রি অর্জন করেছে, 5 জন। আহা, কোরআনের হাফেজদের সম্পর্কে বলা হয়েছে, কোরআনের হাফেজ সম্পর্কে বলা হয়েছে, রাসূল বলেছেন, ওরে দুনিয়ার মানুষ, যারা এই ডিগ্রিটা অর্জন করলো, যারা এই ডিগ্রিটা অর্জন করলো, এই লোক যদি মারা যায়, মারা যাওয়ার পর তার যে সিনাটা আছে, যে সিনার ভিতরে
সিনার ভেতরে আল্লাহ পাক কোরআন নামক সম্পদ রেখেছে। এই সিনাটা কখনো কোনোদিনও মাটি খাবে না, আগুনে পড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার। শুধু কি তাই, একজন কোরআনের হাফেজ মারা যাওয়ার পর একটা দৃষ্টান্ত রাসূল দিয়েছেন যে নিজস্ব 10 জন ব্যক্তি জাহান্নামী হয়েছে। কয়জন ব্যক্তি বলেন বলেন বাবাজি, কয়জন? 10 জন ব্যক্তি জাহান্নামী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, এই হাফেজ জলদি যাও, তোমার পছন্দের 10 জন জাহান্নাম থেকে বাহির করিয়া জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন আজকে তোমাকে দেয়া হলো। জোরে কোন সুবহানাল্লাহ। কোন কোন 10 জন জানার দরকার আছে? এই বাবাজি জানার দরকার আছে। 10 জন জাহান্নামে গিয়েছে, জাহান্নাম থেকে বাহির করে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন আল্লাহ পাক সেদিন দিয়ে দিবে। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্লিজ দয়া করে আপনি একটু বলেন কোন কোন 10 জন? বিশ্ব নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, কোরআন নামক সম্পদ অর্জন করলো, তদ অনুযায়ী আমল করলো। কি করলো বলেন বলেন বলেন? তদ অনুযায়ী আমল করলো। আমল করার কারণে এই ব্যক্তির সম্মান দেখেন কত বড়। নিজে জান্নাত যাবে, 10 জন জাহান্নামীদেরকে বাছাই করে জান্নাতে নিয়ে যাওয়ার সেই দিন পারমিশন দেওয়া হবে। বিশ্ব নবীজি বলছে, আমি যে আয়াতটা প্রথমে তেলাওয়াত করেছি, দেখেন আল্লাহ পাক কেন বলেছেন এই কথাটা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বিষয়টা আমরা লক্ষ্য করি। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কোনো বস্তুকে শরীক করো না, এবং পিতামাতাকে অবশ্যই অবশ্যই সম্মান করো, পিতামাতার কদর করো, এবং পিতামাতার প্রতি উত্তম আচরণ করো। বলেন আল্লাহু আকবার। কেন বলেছেন দেখেন, সর্বপ্রথম বিশ্ব নবীজি বলছেন, কোরআনের হাফেজদের 10 জনকে জাহান্নামী 10 জনকে বাহির করে নিয়ে আসবে জান্নাতের ভেতরে, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে হাফেজের আব্বাজান। আল্লাহু আকবার। সর্বপ্রথম সম্মানের দিক থেকে যে বাবা বড়, সম্মানের দিক থেকে কে বড় বলেন? সম্মানের দিক থেকে বাবা বড়, এই জন্য বাবার কথা বলেছেন। তারপর বলা হয়েছে, সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্লিজ আপনি একটু বলেন। তারপর কে? বিশ্ব নবীজি বলছেন চোখের পানি ছেড়ে দিয়ে, তারপর হচ্ছে মা। মা নামক সম্পদ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই গভীর রজনীতে বাসায় যাবেন, যার মা নাই সে তো কপাল পোড়া বাবাজি। মা নাই, মাকে ডাকতে পারেন না, বিবি নাকে তেল দিয়ে মনে হয় ঘুমাচ্ছে, ডাক দিয়ে উঠাইতে হবে, অথবা কর্কশ ভাষা আপনাকে শুনতে হবে। কিন্তু মা যদি থাকতো, আহা, আপনি যখন যাবে ওই গেটের পাশে আপনার কদম, আপনার পায়ের আওয়াজ শুনে মা বলবে, ছেলে, বাবা বা বেটা তুমি এসেছো? ছেলে আওয়াজ দিবে, হ্যাঁ মা আমি এসেছি। দরজার পাশে দাঁড়িয়ে থাকে মা জননী। যার মা নাই তার মতো এতিম এই পৃথিবীতে আর কেউ নাই। যার মা নাই তার মতো এতিম আর কেউ নাই। একটি অক্ষর মা মনে হয় গোটা দুনিয়ার সমস্ত মধুগুলো মা শব্দের মধ্যে লুকানো। যার মা নাই তার মতো এতিম এই দুনিয়ায় আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? রাসূল বলেছে, 2 নাম্বার হচ্ছে তোমার মা। তোমার মা যদি জাহান্নামে যেয়ে থাকে, এই জাহান্নাম থেকে বাহির করে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন সেই দিন একজন কোরআনের হাফেজকে দেয়া হবে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কলিজার টুকরা যুবক ভাই, আপনারা যারা আছেন, আমি জানতে চাই, দেখেন হরিবাড়ি বাজারে যান, নাগেশ্বরী বাজারে বৃহস্পতিবার যান, বড়বাড়ি বাজারে যান, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভুরুঙ্গাবাড়িতে যান, কত হাজার হাজার মানুষের চেহারা আপনি দেখেন, নিজের বাবার মতো চেহারা একটাও খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? কত হাজার হাজার মহিলা নজরে পড়ে, আহা, নিজের মায়ের মতন একটা চেহারা খুঁজে পাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় আওয়াজ দেন তো, কার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়েছে, অথবা মা বিদায় হয়েছে, অথবা 2 জনের 1 জনও নাই? আল্লাহর রাস্তায় হাতটা জাগান তো প্লিজ, আল্লাহর রাস্তায় জাগান। লিল্লাহি তাকবীর। দেখেন 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 দেখেন, একটু দেখেন ভাই, হাতটা উপরে উপরে রাখেন, আল্লাহর রাস্তায় দেখেন কত ভাই, দেখেন কত জনের আব্বা আম্মা অন্ধকার কবরে শায়িত হয়েছে। আহা যুবক, কলিজার টুকরা যুবক ভাই, এই যে আজকে নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্র যদি জান্নাতের ভেতরে যায়, এই মাদ্রাসার ছাত্র হাফেজ হওয়ার কারণে যদি বেহেশত নামক সম্পদ পায়, এই 10 জনের ভেতরে আমি 2 জনের কথা বলেছি, বাদবাকি 8 জন কারা আপনারা শুনলে সন্তুষ্ট হবেন। 8 জনের ভেতরে সর্বশেষ প্রান্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাফেজ হওয়ার ব্যাপারে অথবা মাদ্রাসায়
হেল্প করে যারা, সহযোগিতা করে যারা, অথবা যারা লজিং খাওয়ায়, দুমুটো খানা খাওয়ায়, এই মাস্টার এবং মাস্টারনি, চাচা অথবা চাচি, এই 10 জনের ভেতরে সর্বশেষ এই 2 জনকে জাহান্নাম থেকে বাহির করে জান্নাতের ভেতরে নিয়ে যাওয়ার পারমিশন সেদিন আল্লাহ পাক দিয়ে দিবে। জোরে করেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বরে বাবা, 2 নম্বরে মা, 3 নম্বরে হলো দাদা, তারপরে দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, 8 জন। আর যে সন্তানকে হেল্প করবে, তালবির ইলমকে হেল্প করবে অর্থ দিয়ে, মৌখিক কথা দ্বারা, ভাষা দ্বারা, অথবা খানা দ্বারা, অথবা বাড়িতে থাকতে দেওয়ার মাধ্যমে, যে কোনোভাবেই হোক তার পিছনে অর্থ ব্যয় করবে, এই অর্থ ব্যয় করনেওয়ালা স্বামী আর স্ত্রী, এই সর্বমোট 10 জন ব্যক্তি যদি জাহান্নামী হয়ে থাকে, জাহান্নাম থেকে বাহির করে জান্নাতের ভেতরে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে যারা আল্লাহর রাস্তে আছে, এ কলিজার টুকরা যুবক ভাই, কত মিনিট তুমি ব্যয় করলে মেয়ের সঙ্গে কথা বলতে বলতে, কত এমবি তুমি ধ্বংস করো, কত এমবি শেষ করো হাজার হাজার টাকা ব্যয়ের মাধ্যমে। কত বাবাজি ছেলের যখন জ্বর আসে ধারাস করে ডাক্তারের কাছে নিয়ে যান, হাজার হাজার টাকা ব্যয় করেন, নিজের অসুস্থতার কারণে কত হাজার হাজার টাকা ব্যয় করছেন। এই যে আপনাদের মধ্য কাশীপুর হাজিটারি দিঘির পার নতুন টাটকা নতুন সেই দিনের একটা হাফিজিয়া মাদ্রাসা আমি শুনেছি, আমি দেখেছি, এই মাদ্রাসা আমি পূর্বেও এসেছি। এখানে যারা বসে আছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই মাদ্রাসার জন্য তলবে ইলমকে হেল্প করার মাধ্যমে, হাফেজ হবে এই বিষয়ের উপরে হেল্প করার মাধ্যমে, সহযোগিতা করার জন্য আল্লাহর ওয়াস্তে যারা আছেন এখানে, যে হুজুর আমি যতটুকু পারি সহযোগিতা করব, হুজুর হাফেজ যেন তারা হয়, মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে, এমন ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা হাতটা উঠাবেন, হুজুর আমি সহযোগিতা করব। প্লিজ একটু হাতটা উঠান না আমার ভাইরা, আল্লাহর রাস্তায় হাতটা উঠান না, আমি সহযোগিতা করবো, এটা বলতে পারেন না ভাই? আপনি তো 1 টাকা দিয়েও সহযোগিতা করতে পারেন, হাতটা উঠাইতে এত কষ্ট হয় কেন? আল্লাহর রাস্তায় হাতটা জাগান প্লিজ, দয়া করে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ 5 টাকা দিয়ে হলো একটা ব্যক্তি সহযোগিতা করবে, ওয়াদা দিয়েছে। আমি এই নতুন মাদ্রাসার জন্য একটা কথা আমি আবদার জানাই আপনাদের মাঝে, আল্লাহর হস্তে একজন ব্যক্তি এই মাদ্রাসার জন্য বলেন তো যে হুজুর আমি 5,000 টাকা মাত্র এই মাদ্রাসার জন্য দেব। একজন ব্যক্তি এই স্টেজের মধ্যে অথবা সামনে যারা আছেন যে হুজুর আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য বরাদ্দ করে দেব, অথবা হুজুর আমি 3,000 টাকা দেব, আমার এটাই সামর্থ্য আছে, আমার 2,000 টাকা দেওয়ার সামর্থ্য আছে। আল্লাহর রাস্তায় আমি দেখতে চাই 2,000, 3,000, 4,000, 5,000, 1,000 না, 2, 3, 4, 5 একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবেন যে হুজুর আমি 5,000 টাকা দেব, 2,000 টাকা দেব। একজন ব্যক্তি স্টেজের সামনে আসবে, স্টেজে উঠাবো, আমি মুসাহাবা করব, দিল থেকে অন্তর থেকে আমি গুনাহগার, আমি পাপী, আপনার জন্য দোয়া করে দিব। ভাই আপনার কিসমত খুলে যাবে, আল্লাহ পাক যদি দোয়া কবুল করেন, আপনাকে শত শত মানুষ দেখবে। আল্লাহর রাস্তে একজন ভাই এসে বলেন হুজুর আমি এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার উন্নয়নের জন্য, কাজের জন্য 2,000 টাকা দেব, 3,000 টাকা দেব, 5,000 টাকা দেব। আল্লাহর একজন বান্দা আমি চাই আল্লাহর রাস্তে। আল্লাহ সবাই একটু দোয়া করি দিল থেকে অন্তর থেকে, আল্লাহ মেহেরবানি করে দয়া করে এই নুরানি হাফিজিয়া মাদ্রাসার জন্য আল্লাহ তুমি অন্তত একজন ব্যক্তি ভিত্তিতে তুমি দাঁড় করাইয়া দাও। আল্লাহ একজন ব্যক্তি তুমি দাঁড় করাইয়া দাও। আল্লাহর রাস্তায় এখানে যারা আছেন, আল্লাহ পাক সম্মান দেনেওয়ালার মালিক, আল্লাহ পাক ইজ্জত রাখনেওয়ালার মালিক। আমি একজন ব্যক্তি দেখতে চাই এখানে যারা আছেন, মেহেরবানি করে দয়া করে ভাই কত টাকা কত পয়সা অকারণে আপনি খরচ করেন। আপনার বাবা অন্ধকার কবরে শায়িত হয়েছে, অন্ধকার কবরে শুয়ে আছে, আপনার মা অন্ধকার কবরে শুয়ে আছে। এই মায়ের রূহ মাগফিরাতের জন্য, বাবার রূহ মাগফিরাতের জন্য কত সম্পদ আপনার কাছে রেখে গিয়েছে আপনার বাবা, আপনার মা। আল্লাহর রাস্তায় একজন ব্যক্তি দাঁড়াবে, তার চেহারাতে আমরা সবাই দেখব যে হুজুর আমি 2,000 টাকা এই মাদ্রাসার জন্য দেব। কঠিন দিলটাকে ভেঙে ফেলে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য একজন ব্যক্তি এখানে আসবেন, আমরা একটা জোরে সরে তাকবীর দেব ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে। আল্লাহ এই তাকবীর যেন কবুল করেন, দানবীরের দানকে যেন কবুল করেন। একজন ব্যক্তি ভাই, এতগুলো মানুষ বসে আছেন, একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় একটু এসে বলেন বাবাজি আপনার নাম কি বাবা? আল্লাহু আকবার। বাবাজি একটু প্লিজ প্লিজ একটু দাঁড়াবেন, একটু দাঁড়াবেন বাবাজি, একটু দাঁড়াবেন। আল্লাহর রাস্তায় মুখটা ওইদিকে করেন। দেখেন এনাকে কি চেনেন আপনারা? ভাই চেনেন এনাকে? এনার নাম কি বলেন তো? শাহাদত। আল্লাহু আকবার। শাহাদতের মর্যাদা দিয়ে কিয়ামতের দিন আল্লাহ পাক এই 2,000 টাকা দানের ভেতরে আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে যেন বেহেশত নামক সম্পদ দান করে। আমিন বললেন না? এ ভাই আমিন বললেন না? প্লিজ বলেন আমিন।
আল্লাহ আল্লাহ তাকে তুমি কবুল করো আল্লাহ, তার নামের সঙ্গে কামটা কিয়ামতের দিন আপনি করে দিয়েন শাহাদাত। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তার দীর্ঘ হায়াত আমরা কামনা করছি, শারীরিক সুস্থতা আমরা কামনা করছি। আল্লাহ তার দানকে আপনি কবুল মঞ্জুর করেন, ফজলে হক ফজলে হক। আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন না। আপনারা তাকবীর দেন, মানুষ দেবে, আপনারা তাকবীর দিতে পারবেন না? আল্লাহু আকবার। ফজলে হক ভাই 2000 টাকা দান করেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ ফজলে হক ভাই 2000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমার বাবা বয়সী একজন শাহাদত নাম, আল্লাহ তার 2000 টাকা দানকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ ফজলে হক নামে তোমার আর এক বান্দা 2000 টাকা দিতে চাইলো, আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ তার 2000 টাকা দানকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ সবাই বলেন আমিন। আয় আল্লাহ তাআলা আপনি সম্মানিত সভাপতি এবং হাজী সাহেব, তাই না? আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। 14 মণ ধান 1000 টাকা। আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি সাহেব স্টেজকে আলোকিত করেছেন। আল্লাহ আল্লাহ 1000 টাকা নগদ দিয়েছে, 14 মণ ধান এই মাদ্রাসার জন্য বরাদ্দ করেছেন। আল্লাহুম্মা আমিন বলেন না আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ দীর্ঘ হায়াত তুমি দান করো, আল্লাহ শারীরিক সুস্থতা তুমি দান করো। রব্বুল আলামিন সংসারের মধ্যে আপনি শান্তি দিয়ে দেন, আল্লাহ বরকত দিয়ে দেন। রব্বুল আলামিন তোমার বান্দারা যারা দান করতেছে আল্লাহ এই দানের বিনিময় অবশ্যই অবশ্যই আল্লাহ কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় নাজাত দিয়ে বেহেশত নামক সম্পদ আপনি দান করেন। আল্লাহ আমার ভাইরা এখানে যারা বসে আছেন ভাইজান, আল্লাহর রাস্তায় মেহেরবানি করে দয়া করে আপনাদের এই নতুন হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য আল্লাহর আর কোন বান্দা আছেন যে হুজুর আমি 2000 টাকা দান করব, 1000 টাকা দান করব, হুজুর আমি 3000 টাকা দেব, আমি 4000 5000 টাকা দেব, এমন আল্লাহর কোন বান্দা আছেন? আল্লাহর রাস্তায় মেহেরবানি করে দয়া করে একটু বলবেন, মেহেরবানি করে একটু বলবেন আল্লাহর কোন বান্দা আছেন? সবাই একটু তাকবীর দিই আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আয়া কলিজার টুকরা যুবক ভাই মেহেরবানি করে দয়া করে আল্লাহর এই রাসূলের ঘরের জন্য, নবীর ঘরের জন্য, মাদ্রাসার জন্য আর কোন বান্দা আছেন? আল্লাহর আর কোন বান্দা আছেন? 1000 টাকা দেবেন। এ কলিজার টুকরা যুবক ভাইরা মোবাইলে কত টাকা ব্যয় করো তুমি যুবক রে? এ যুবক ভাই এমবি ভরাইয়া টাকা তুমি শেষ করো যুবক রে। বন্ধু বান্ধব তাদের পিছনে কত টাকা পয়সা তুমি খরচ করো রে যুবক। এই মাদ্রাসার জন্য যদি তুমি দান করো তোমার বাবা সওয়াব প্রাপ্ত হবে, তোমার মায়ের রূহ মাগফিরাতের জন্য, তোমার বাবার রূহ মাগফিরাতের জন্য। আল্লাহর আর কোন বান্দা আছেন? এ কলিজার টুকরা যুবক ভাই মেহেরবানি করে দয়া করে একটু দাঁড়িয়ে বলবেন হুজুর আমি 1000 টাকা দেব। 5 জন টাটকা মানুষকে আমি চাই একটা করে 1000 টাকাই মাদ্রাসায় দেবেন। সর্বপ্রথম দেখতে চাই জি হাফেজ আলামিন ভাই। আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার। এ আলামিন ভাই প্লিজ একটু দাঁড়ান তো আপনি। দেখেন দেখেন চেহারাটা দেখেন ভাই, এই যে আলামিন ভাই, হাফেজ আলামিন ভাই। আল্লাহু আকবার 1000 টাকা দান করেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আলামিন ভাইয়ের দানকে আপনি কবুল মঞ্জুর করেন। রব্বুল আলামিন আল্লাহ তার দীর্ঘ হায়াত আপনি দান করেন। আল্লাহ মনের নেক আশা আপনি পূরণ করেন। আল্লাহ 1000 টাকা দান করেছে আলামিন ভাই, তার দানের বিনিময়ে জান্নাত নামক সম্পদ আপনি দান করেন। আল্লাহ আল্লাহুম্মা আমিন। মুফাজ্জল ভাই 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ 1000 টাকা দান মুফাজ্জল ভাইয়ের দানকে আপনি কবুল মঞ্জুর করেন। রব্বুল আলামিন এই দানের বিনিময়ে আপনি জান্নাত নামক সম্পদ দান করেন। আল্লাহ সম্মানিত মা এবং বোনেরা আপনাদের ওখানে মানুষ সেট করা আছে। সম্মানিত মা এবং বোনেরা আপনারা চিরকুটের মধ্যে লিখে দিতে পারেন, টাকা পাঠিয়ে দিতে পারেন। আল্লাহর আর কোন বান্দা আছেন এখানে বসে? আমার ভাইরা আমার বন্ধুগণ টাটকা 1000 করে টাকা আমি চেয়েছি 5 জন, আমি 2 জন পেয়েছি, আলামিন ভাইকে পেয়েছি, মুফাজ্জল ভাইকে পেয়েছি, আর মাত্র 3 জন চাই। 1000 করে টাকা আল্লাহর আর কোন বান্দা দেবেন?
মঞ্চার ভাই, জি আব্দুল সালাম ভাই, আয় আল্লাহ তাআলা এক মন ধন দেবেন রব্বুল আলামিন। মেহেরবানি করে দয়া করে আব্দুল সালাম ভাইয়ের এক মন ধনকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে রফিকুল ইসলাম দিয়েছি 2000 টাকা। একটা তাকবীর দেই তো, লিল্লাহি তাকবীর, সবাই লিল্লাহি তাকবীর। কেন তাকবীর দিলাম? বিএসসি ভাইজান 2000 টাকা দেবে, আমি চাচ্ছি 1000 আসলো 2000। আল্লাহু আকবার। মুজাসসিল ভাই 500 টাকা, মুজাসসিল ভাইয়ের দানকে আল্লাহ পাক কবুল করুন। বিএসসি 2000 টাকা, আল্লাহ পাক দানকে কবুল ও মঞ্জুর করুন। আমার পাশে দেখেন এই যে দাঁড়িয়ে আছে হাফেজ সাহেব মাদ্রাসা, এনার মায়ের জন্য 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমার প্রিয় বন্ধু আয়ুব ভাই, আয় আল্লাহ তাআলা হাফেজ আয়ুব আলী, আয় আল্লাহ তার মায়ের জন্য 500 টাকা দিয়েছে। এই দানকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। সবাই বলেন আমিন। আজকের ডেকোরেটর কামাল ভাই, আমি এসে জিজ্ঞাসা করেছি হাফেজ আয়ুব ভাইকে, জিজ্ঞাসা করেছি যে ভাই ডেকোরেটর কার, তখন কামাল ভাইয়ের নামটা আমাকে বলল। তার মানে অনেক সুন্দর করে সাজুগুজু করেছেন, কথা বলেন ঠিক কিনা? সাজুগুজু, কথা বুঝেন নাই? কত সুন্দর পরিবেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন না, একটু উপরে দেখেন। আমি এসেই জিজ্ঞাসা করেছিলাম, উনি 500 টাকা দেবে না? কামাল ভাই কয় টাকা দেবে? 500 টাকা। কামাল ভাইয়ের 500 টাকা। আল্লাহ তার যতটুকু মেহনত এবং কষ্ট এবং পরিশ্রম করেছে, সামান্য টাকার বিনিময়ে, সামান্য অল্প টাকা, আমার ভাইয়েরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য অল্প টাকায় এত সুন্দরভাবে পরিবেশ দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তার 500 টাকা দানকে আপনি কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। শাহিদা নামে 250 টাকা না? শাহিদা নামে আল্লাহ পাকের এক বান্দি 250 টাকা দিয়েছে। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আল্লাহ অনেক মা বোন এসেছেন, মা গো মা মেহেরবানি করে দয়া করে আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য দান করবেন মা। আজিজুল ভাই 500 টাকা, আল্লাহ আজিজুল ভাইয়ের 500 টাকা দানকে আপনি কবুল ও মঞ্জুর করেন রব্বুল আলামিন। এই মাদ্রাসার জন্য দানকে কবুল ও মঞ্জুর করে আয় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন আল্লাহ। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। সবাই একটু কালেমা পড়ি, লা ইলাহা লা ইলাহা। সামিউল ভাই 200 টাকা। সবাই আল্লাহর রাস্তায় একটু কালেমা পড়ি, লা ইলাহা। যুবক ভাই এখানে যারা বসে আছেন, যুবক ভাই যারা 500 টাকা দেবেন, 1000 টাকা দেবেন, আল্লাহর রাস্তায় এখানে আসেন, এখানে আসেন। আদামন ধান আবু বক্কর ভাই, আদামন ধান, আল্লাহ তার দানকে আপনি কবুল মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। আয় আল্লাহ তাআলা আব্দুল সাত্তার ভাই 1 মন ধান দেবেন, আল্লাহ তার দানকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ রব্বুল আলামিন। মাদ্রাসার সহ সভাপতি জাবেদ আলী 3 মন ধান, আল্লাহুম্মা আমিন। শাহজাহান 500 টাকা, সহ সভাপতি 3 মন ধান, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আল্লাহ কে বলছে দানবীর নাই? দেখেন দেখেন দেখেন, এখানে অনেক বাবাজি বসে আছেন যে আমিও বলবো, আমিও বলবো। কেন সাহস পাচ্ছেন না? বাবাজি আল্লাহর রাস্তায় একটু আসেন, অথবা আপনি দাঁড়িয়ে একটু নামটা একটু বলেন। বাবাজি আল্লাহর রাস্তায় একটু দাঁড়ান, একটু দাঁড়ান। কলিজার টুকরা যুবক ভাই, টাটকা একটা যুবক এখানে চাই, আমার বয়সের 30 থেকে 40-এর ভেতরে একটা টাটকা যুবক চাই। আল্লাহ রাস্তায় এখানে আসবেন, আপনাকে সবাই দেখবে, আপনার নাম ঘোষণা করবো, আপনার বাবার নামও ঘোষণা করব। একটা মাত্র 1000 টাকা নোট একটা যুবক দেবে যে হুজুর আমি 1000 টাকা এই মাহফিলে দান করলাম, মাদ্রাসার জন্য দান করলাম। একজন যুবক চাই, এতগুলো যুবকদের ভেতরে একজন যুবক এসে বলবেন যে হুজুর আমি 1000 টাকা এই মাদ্রাসার জন্য দেব। একজন ব্যক্তি চাই আল্লাহ রাস্তায়। জাকির হোসেন 500 টাকা,
আয় আল্লাহ তাআলা জাকির হোসেন ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ 500 টাকা দানকে আপনি কবুল ও মঞ্জুর করেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। কলিজার টুকরা যুবক ভাই, একজন যুবক নাই, এতগুলো মানুষদের ভেতরে একজন যুবক নাই, আল্লাহর রাস্তে দাঁড়ান যে হুজুর আমি 1000 টাকা দেব। আহমদ আলী 1 মন ধান, আল্লাহু আকবার। ভাই 1 মন ধানের মূল্য তো 1000 টাকা, 1 মন ধান। আল্লাহ, একজন বাচ্চার জন্য 200 টাকা দিয়েছে, পানির লাইনের কাজ করতেছে মিস্ত্রি, 200 টাকা। আল্লাহ তার দানকে আপনি কবুল মঞ্জুর করেন। আমি একজন যুবক চেয়েছি 1000 টাকা নিয়ে স্টেজে আসবেন। আল্লাহর কোন বান্দা আছেন তার মনের নেক মাকসাদকে আল্লাহ পাক কবুল করবেন। সিরাজুল 500, আবু 500, আল্লাহ তার দানকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ রাব্বুল আলামিন। সাইকেল মেকার লিটন 500 টাকা, আল্লাহ লিটন ভাইয়ের দানকে আপনি কবুল মঞ্জুর করেন রব্বুল আলামিন। লিটন ভাই সাইকেল মেকার হয়ে যদি 500 টাকা দিতে পারে, কলিজার টুকরা যুবক ভাই, আমি 1000 টাকা একজন যুবকের কাছে চেয়েছি। যুবক রে, মেহেরবানি করে দয়া করে তোমার সন্তান অসুস্থ, আল্লাহ পাক শেফা দান করবে। তোমার বাবাকে আল্লাহ সুস্থতা দান করবে, তোমার মাকে সুস্থতা দান করবে। যুবক রে, তুমি তোমার মনের যে নেক আশা আছে, এই নেক আশা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। একজন যুবক আমি চাই, একজন পিচ্চি বাচ্চা 100 টাকা দিয়েছে। যুবক রে, আমি 1000 টাকা একজন মানুষ চেয়েছি, 1000 টাকা আল্লাহর রাস্তে এখানে নিয়ে আসবেন। একজন যুবককে চাই। লিমন ভাই 1 মন ধান, আল্লাহ তার দানকে আপনি কবুল মঞ্জুর করেন। ভাইজান, আপনার নাম কি? আলম ভাই, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একদম আমার কাছের মানুষ 500 টাকা নিয়ে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ তার দানকে আপনি কবুল মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন, শারীরিক সুস্থতা দান